হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ নববর্ষ। আরেকটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, চিকেন কারি। দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই। আমি এই চিকেন কারিটি করার জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তার উপর দিয়েছি অল্প পরিমাণে সরষের তেল, 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। আমি চিকেনের পিসগুলোকে ধুয়ে রেখেছিলাম। 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিকেনের টুকরোগুলো তুলে দিয়েছি কড়াইতে। ভালোভাবে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে এই চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই চিকেনগুলোকে একটা জায়গার উপর তুলে রাখতে হবে। দেখো, খুব ভালোভাবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর একটা জায়গার মধ্যে এই চিকেনগুলো তুলে রেখে দিয়েছিলাম। তারপর ওই কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিয়েছিলাম আর ছাড়িয়ে রেখেছিলাম রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু। আমি তারপর ওই কড়াইয়ের ওপরে রসুনের টুকরো, পেঁয়াজের টুকরো, কাঁচা লঙ্কা, পরে টমেটো সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে আদাটা দিতে ভুলে গেছিলাম, আদাটা আমার পাশেই রয়ে গেছিলো। তোমরা অবশ্যই আদাটা দিয়ে দিও, আমি পরে অ্যাড করেছি আদাটা। এগুলো একটু ভেজে নিতে হবে। ভাজা মানে একদম পুরো ভাজা নয়, এটা ভাজা হবে, সেদ্ধ সেদ্ধ ভাজা হবে। 1 চামচের মতো লবণ অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি একটা জায়গার ওপর তুলে নিয়ে এগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পরই মিক্সি জারের মধ্যে ভরে এই পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম। অবশ্যই তোমরা ঠান্ডা করবে, এটা ঠান্ডা না করে কেউ মিক্সির মধ্যে দিও না। তারপরে ওই কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি তেলের ওপর দিয়ে দিয়েছিলাম। তারপর আমি অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে বাটা, তোমরা চাইলে জিরে গুঁড়োও দিতে পারো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ভাজা চিকেনগুলো তুলে দিতে হবে। তারপর ধীরে ধীরে চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এটা আমি রান্না করতে থাকব। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, ভাজা মশলা নিয়েছিলাম, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এটা কাঠখোলায় ভেজে নিয়ে আমি মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম। তারপর চিকেনটা ভালোভাবে কষানোর পর একটা জায়গার ওপরে ঢেলে নিয়ে ওপর থেকে আমি ওই মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম। দারুণ টেস্টি হয়েছিল খেতে। তোমরা চাইলেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারো।